অ্যাম্বুলেন্সে একা ছিল ড্রাইভার, কিন্তু মাঝরাতে সে আর একা ছিল না। লাশটা মৃত ছিল, কিন্তু তার শরীর বলছিল অন্য কিছু। স্টোরি বাই রকিবুল। ভয়ের জগতে তোমাকে স্বাগতম। আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। পৌষ মাসের 2 তারিখ ঢাকা থেকে একটি লাশ নিয়ে রওনা দেয় একটি পুরনো অ্যাম্বুলেন্স। গন্তব্য মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এক প্রত্যন্ত গ্রাম কাঁঠালবাড়ি। অ্যাম্বুলেন্সটির ড্রাইভার ছিল নুরু মিয়া, বয়স প্রায় 40 বছর। তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার একটি গ্রামে। ছোটবেলায় তার বাবার হাতেই ড্রাইভিংয়ের হাতেখড়ি। প্রথমে সে একটি প্রাইভেট কোম্পানিতে ড্রাইভারের চাকরি করলেও পরবর্তীতে লাশবাহী অ্যাম্বুলেন্স চালানো শুরু করে। হাসপাতালের লোকেরা বলতো নুরু মিয়া অনেক সাহসী লোক, তার স্নায়ু শক্ত এবং সে কোনো কিছুতেই ভয় পায় না। ভয় বলতে তার মধ্যে কিছুই নেই। সেই রাতে আনুমানিক রাত 11টার দিকে ঢাকা মেডিকেলের মর্গ থেকে একটি লাশ তুলে দেওয়া হয় নুরু মিয়ার গাড়িতে। মৃত ব্যক্তির নাম জালাল উদ্দিন, বয়স 55 বছর। ওই মৃত ব্যক্তির 2 ছেলে বিদেশে থাকে। গ্রামের বাড়িতে বৃদ্ধ স্ত্রী ছাড়া আর কেউ নেই। ঢাকায় তাদের এক দূর সম্পর্কের আত্মীয় থাকে, যিনি অ্যাম্বুলেন্সে লাশ তুলে দিয়ে ঠিকানা দিয়ে দেয় নুরু মিয়ার হাতে। তাই লাশের গাড়িতে নুরু মিয়া আর জালাল উদ্দিনের লাশ ছাড়া আর কেউ ছিল না। নুরু মিয়া একাই রওনা দেয় লাশ নিয়ে। শীতের রাত, চারপাশে ঘন কুয়াশা। ঢাকার লোকালয়ে ছেড়ে গ্রামের নির্জন রাস্তায় চলছে নুরু মিয়ার গাড়ি। দুধারে সারিবদ্ধ গাছগুলো যেন অন্ধকারে ভয়ঙ্কর দানবীয় রূপ ধারণ করেছে। গাড়িটি যতই গ্রামমুখী হচ্ছে, ততই যেন ঘন কুয়াশা আর অন্ধকার গাড়িটিকে আঁকড়ে ধরেছে। হঠাৎ নুরু মিয়া লক্ষ্য করলো তার গাড়িতে কেমন এক অদ্ভুত শব্দ হচ্ছে। নুরু মিয়ার কাছে বারবার মনে হচ্ছিল লাশের বাক্স এর ভেতর থেকে গড় গড় নিঃশ্বাস ফেলার মতো শব্দ হচ্ছে। নুরু মিয়া ভাবল রাস্তাগুলো ভাঙাচোরা, তাই হয়তো ঝাঁকুনিতে এমন শব্দ হচ্ছে। হঠাৎ শব্দ থেমে যায়, কিন্তু কিছুক্ষণ পর শব্দটা আবার ফিরে আসে। এবার আগের থেকে শব্দটা স্পষ্ট। নুরু মিয়া এবার একটু চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে গাড়ির ইঞ্জিনে হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু ইঞ্জিনের সমস্যা হলে তো আওয়াজটা এরকম হয় না। সে গাড়ি থেকে নামবে কি নামবে না দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। অবশেষে নুরু মিয়া সাহস করে গাড়ি থেকে নামে। প্রথমে গাড়ির ইঞ্জিন চেক করলো নুরু মিয়া, তারপর পেছনের দরজা খুলে সাদা কাপড়ে মোড়ানো লাশটি দেখলো সব ঠিকঠাক আছে। সে নিজেই নিজেকে বুঝ দিল সব ঠিক আছে। সে আবার গাড়ি চালানো শুরু করলো, কিন্তু গাড়ি চালানোর সময় সে রিয়ার ভিউ মিররে দেখলো পেছনে থাকা লাশটি সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় গাড়ির পেছনের সিটে বসে আছে। নুরু মিয়া প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিল। দৃশ্যটি দেখে সে হার্ট ব্রেক করলো। সাথে সাথে গাড়িটি থেমে যায়। সে পিছনে তাকায়, কিন্তু কেউ নেই। এইবার যেন নুরু মিয়ার একটু টনক নড়ল। তার ভেতরে থাকা সাহসী সত্তাটা যেন কেঁপে উঠল মুহূর্তেই। সে ঘড়ির দিকে তাকালো। তখন রাত প্রায় 2টা বেজে 20 মিনিট। জায়গাটা মাদারীপুর হবে হয়তো। এবার স্পষ্ট শোনা যাচ্ছে কফিনের ভেতর থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ। এবার ভুল হওয়ার কোনো অবকাশ নেই, কারণ গাড়িটি এখন থেমে আছে। তাহলে আওয়াজ কোথা থেকে এলো? নুরু মিয়া বুঝতে পারলো সে একটা খারাপ সময় পার করছে, আর এই সময় তাকে সাহায্য করার মতো আশেপাশে কেউ নেই। তাই নুরু মিয়া চিন্তা করলো এখন আর ভেঙে পড়লে চলবে না, নিজেই নিজেকে সাহায্য করতে হবে। তাই নুরু মিয়া আবার স্টিয়ারিং শক্ত করে ধরলো, খুব স্পিডে গাড়ি চালাতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়িটির স্টার্ট বন্ধ হয়ে যায়। চারপাশ অন্ধকার, কুয়াশা আর ঠান্ডা বাতাস। সে গাড়িতে বসেই একটা সিগারেট ধরালো। ঠিক সেই মুহূর্তে কেউ যেন তার কাঁধে হাত রাখলো।
সে মিররের দিকে তাকালো, দেখলো সেই লাশ উঠে বসেছে। ঠিক তার পেছনে বসে আছে আর কালো একটা হাত তার কাঁধের ওপর রাখা। নুরু মিয়া ভয়ে আর পেছনে তাকালো না, সাহস পেল না ভয়ে তাকাতে। নুরু মিয়া এবার চিৎকার দিয়ে গাড়ি থেকে নেমে এলোমেলো দৌড়াতে লাগলো। পরের দিন ভোরবেলা স্থানীয় লোকজন রাস্তার পাশে অচেতন অবস্থায় নুরু মিয়াকে উদ্ধার করে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে গ্রামের লোকেরা তাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে, কেন এসেছে। তারপর নুরু মিয়া সংক্ষেপে তাদের প্রশ্নের উত্তর দেয় এবং তার সাথে ঘটে যাওয়া গতকালকের ঘটনাগুলো খুলে বলে। সবাই অ্যাম্বুলেন্সের সামনে যায়, সত্যতা যাচাই করে এবং দেখে হ্যাঁ এটি লাশবাহী অ্যাম্বুলেন্স এবং ভেতরে একটি লাশ অক্ষত অবস্থায় আছে। তারপর গ্রামের কয়েকজন যুবকের সহযোগিতায় কাঁঠালবাড়িয়ার সেই গ্রামে পৌঁছে দেওয়া হয় সেই লাশকে। তারপর সেই লাশের দাফন কাফন শুরু হয়, গোসলের জন্য নিয়ে যাওয়া হয়। যারা গোসল দিচ্ছিল তারা হঠাৎ করেই সেখান থেকে বেরিয়ে আসে এবং বলে লাশের গায়ে বড় বড় নখের আঁচড় রয়েছে। সেখানে উপস্থিত যে মসজিদের ইমাম ছিলেন তিনি সেই লাশের গায়ের আঁচড়গুলো দেখেন এবং তিনি নুরু মিয়ার কথাও শোনেন। তারপর তিনি এটাই বলেন এই লাশ যখন হাসপাতালের মর্গে ছিল তখন কোনো একটা খারাপ জিনিস এই লাশের সাথে চলে আসে, যেটি এই লাশের ক্ষতি করতে চেয়েছিল, হয়তো পারেনি। নুরু মিয়া সেটাই রাতভর দেখেছে এবং নুরু মিয়ার জন্যই হয়তো লাশের আর কোনো ক্ষতি হয়নি। তারপর লাশের দাফন কাফন করা হয় এবং নুরু মিয়া সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এই ছিল নুরু মিয়ার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো এবং উপভোগ করো ভয়ঙ্কর সব এপিসোডগুলো। তোমরা যারা আমাদের কাছে গল্প পাঠাতে চাও আমাদের কাছে ইমেল অ্যাড্রেসে গল্প পাঠাতে পারো, ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। বন্ধুরা, আজ চলে যাচ্ছি, হয়তো আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।